আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গুরুত্বপূর্ণ টপিক হলো বা বিষয় হলো কুরবানি সংক্রান্ত বিশেষ বিশেষ কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যে আলোচনাটি প্রত্যেক মুসলমান উম্মাহর জন্য জানা একান্তভাবে জরুরি। বেশ কিছু প্রশ্ন জানা অজানা, অবশ্যই এগুলো আপনারা শ্রবণ করবেন এবং বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন। প্রথম প্রশ্ন হলো, কুরবানি করা কাহার প্রতি ওয়াজিব? আবার বলছি, প্রথম প্রশ্ন বা 1 নম্বর যেটি প্রশ্ন হবে যে কুরবানি করা কাহার প্রতি ওয়াজিব। এই প্রশ্নের উত্তরটি হবে প্রত্যেক মালিকে নিসাবের প্রতি কুরবানি করা হলো ওয়াজিব। আবার বলছি, প্রত্যেক মালিকে নিসাবের প্রতি কুরবানি করা হলো ওয়াজিব। আসুন আমরা এরপর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই প্রশ্নটি হলো, কুরবানির মালিকে নিসাব কে? কুরবানির মালিকে নিসাব ব্যক্তি কে? দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে, কুরবানির মালিকে নিসাব ওই ব্যক্তি যে 52.5 তোলা চাঁদি অথবা 7.5 তোলা সোনা অথবা উহার কোনো একটি মূল্যের ব্যবসার মাল অথবা ব্যবসা ছাড়া অন্য মালের মালিক হইবে, অথবা উহার মধ্যে কোনো একটি মূল্যের সমান টাকার মালিক হইবে এবং মালিকানা জিনিসগুলি আসল প্রয়োজনের অধিক হইবে, সেই ব্যক্তি মালিকের নিসাব হিসেবে গণ্য হবে। আজকের তৃতীয় প্রশ্ন যেটি হলো, সেই প্রশ্নটি হলো যে মালিকের নিসাবের প্রতি নিজের নামে জীবনে কেবল একবার কুরবানি করা ওয়াজিব না প্রতি বছর? আসুন এই প্রশ্নের উত্তরটি আমরা খুব সুন্দরভাবে জেনে নিই। প্রশ্নটি আরেকবার বলছি, প্রশ্নটি হলো যে মালিকের নিসাবের প্রতি নিজের নামে জীবনে কেবল একবার কুরবানি করা ওয়াজিব অথবা প্রতি বছর? এই প্রশ্নের উত্তরটি হবে, যদি প্রত্যেক বছর মালিকের নিসাব থাকে তাহলে প্রত্যেক বছর নিজের নামে কুরবানি করা ওয়াজিব, আর যদি অন্যের পক্ষ হইতে করতে চায় তাহলে উহার জন্য কুরবানির অন্য ব্যবস্থা করতে হইবে। আজকের প্রশ্ন 4 নম্বর যে প্রশ্নটি আপনাদের সম্মুখে আলোচনা করব, 4 নম্বর প্রশ্নটি হলো যে কুরবানি করিবার নিয়ম কি? না, কুরবানি করবার যে নিয়ম বা পদ্ধতি সেটি হলো, কুরবানি করিবার নিয়ম ইহাই যে জন্তুকে বাম উরুর উপর কিবলামুখী করিয়া শোয়াইতে হইবে বা শোয়াতে হবে এবং নিজের ডান পা উহার বাজুর উপর রাখিয়া ধারালো ছুরি দিয়ে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি কি? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে আল্লাহুম্মা মিনকা ওয়া আলাইকা বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করিয়া জবাই করতে হবে এবং জবাই করার পরে উক্ত দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি অন্যর পক্ষ হইতে কুরবানি করে তাহলে মিন্নির পরিবর্তে মিন বলিয়া উহার নাম লইতে হইবে। যে ব্যক্তির নামে কুরবানি হবে
মিন্নির পরিবর্তে মিন বলিয়া ওই ব্যক্তির নাম নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।